তোমরা অবহেলা করতে পারো, কিন্তু শিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা গ্রাহ্য হবে না। তাই গুরুচাঁদ ঠাকুর প্রকৃত অর্থে শিক্ষা আন্দোলনের জনক এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্মাবতার, একমাত্র যুগাবতার, সমাজ সংস্কারক, যিনি শিক্ষাকে ধর্মের উপরে স্থান দিয়েছিলেন, যিনি উপলব্ধি করেছিলেন এবং সেই সময়ে সমস্ত ধর্ম ব্যবসায়ীদের বীজ বৃক্ষের মূলে কুঠারাঘাত করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। তাই গুরুচাঁদ ঠাকুরকে সেই সময়ে 13 বছর সমাজচ্যুত করে রেখেছিল বর্ণ কৌলীন্যরা। আমার সমাজের যারা এই খেটে খাওয়া গরিব হত দরিদ্র পরিবারের মানুষ, মা বাবার কষ্টান্বিত অর্থের বিনিময়ে যারা আজ শিক্ষিত হচ্ছেন, সমাজ থেকে অর্থবান হচ্ছেন, তারা মতুয়া সমাজের কথা ভুলে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে কথাই শুধু বলতে চাই যে কাক কিন্তু কখনো পেখম পড়ে ময়ূর হতে পারে না। তোমাকে মতুয়াদের ঘরেই ফিরে আসতে হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ছায়া তলেই আজ না হয় কাল তোমাকে ফিরে আসতেই হবে। তাই যারা শিক্ষিত, তাই যারা অর্থবান, যারা মতুয়া সমাজের নাম রোশন করেছেন, তাদেরকে মতুয়া সমাজের উন্নতি কল্পে সদা সচেষ্ট থাকার আহ্বান এই গুরুচাঁদ ঠাকুরের আশ্রম থেকে আমরা জানাই।